নমস্কার, আমি গোবিন্দ দেব গোস্বামী দেববাণী অ্যাস্ট্রোলজিতে সবাইকে স্বাগত জানাই। আজকের আলোচনা হচ্ছে বৃষ রাশির জাতক জাতিকাদের এই জুন মাস কেমন যাবে। শরীর স্বাস্থ্য, মন মানসিকতা, সঞ্চয় ব্যাংক ব্যালেন্স, যোগাযোগ, পরাক্রমতা, ভাইদের সাথে সম্পর্ক, পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য ইত্যাদি, সেখান থেকে শুরু করে দাম্পত্য, বিবাহ, ব্যবসা, রোগ ব্যাধি, আপনার যাবতীয় উপার্জন, কর্মক্ষেত্রে উত্থান পতন, কর্মপ্রাপ্তি, ব্যয় ইত্যাদি নিয়ে একটা সামগ্রিক আলোচনার পূর্বে বলে রাখি, একটা বড় ঘটনা ঘটছে, যেটা এই জুন মাসে বৃহস্পতি এ পর্যন্ত আপনার যে দ্বিতীয় ঘরে বসেছিলেন 2 তারিখ, জুনের 2 তারিখ, তিনি কিন্তু আপনার তৃতীয় কর্কট রাশিতে উচ্চে অবস্থান করবেন, অর্থাৎ কর্কট রাশিতে প্রবেশ করবেন এবং উচ্চ এবং তুঙ্গ থাকছেন। এক, দ্বিতীয়ত আপনার লগ্নাধিপতি তিনিও কিন্তু কর্কট রাশিতে 8 তারিখ চলে আসছেন, 8ই জুন। আচ্ছা সরি, আপনার লগ্নাধিপতি আসছেন, সঞ্চয়াধিপতি বুধ 24 তারিখ আসছেন। এইখানে একটা লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হচ্ছে 24 তারিখ থেকে, আর 2 গুরুর অবস্থান ঘটছে আপনার তৃতীয় ঘরে। চতুর্থে কেতু বসে আছেন, পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবমে কেউ নেই, দশমে রাহু, একাদশে শনি, দ্বাদশে মঙ্গল 20 তারিখ পর্যন্ত। এই হচ্ছে গ্রহাবস্থানের চিত্র। এবারে ফলাফল। স্বাভাবিক, বৃষ রাশির যারা জাতক জাতিকা আছেন, বেশিরভাগ মানুষের, শব্দটাকে একটু বুঝতে হবে, বেশিরভাগ মানুষের সময়কালটা খুব একটা খারাপ ছিল না, বিশেষ করে আর্থিক দিক থেকে। কারণ বৃহস্পতির মতো গ্রহ তিনি অষ্টম এবং একাদশপতি হয়ে যেহেতু দ্বিতীয় অবস্থান করেছিলেন, সুতরাং আপনাদের আর্থিক দিকটা খুব একটা খারাপ ছিল না। হ্যাঁ, যাদের নবতারা চক্রে একদম বৃহস্পতির অবস্থান খারাপ বা জন্মকুণ্ডলিতে খারাপ, তাদের ক্ষেত্রে আলাদা, কিন্তু একটা গড়ে বলা যায় যে বৃষ রাশির জাতকদের সময়টা কিন্তু খারাপ ছিল না। তো এখন কেমন হবে, শরীর স্বাস্থ্য কেমন থাকছে? দেখুন, শরীর স্বাস্থ্য অধিপতি কিন্তু 8 তারিখ চলে আসছেন তৃতীয়, অর্থাৎ বৃষের অধিপতি শুক্র তৃতীয় 8 তারিখ আসছেন। আবার দ্বাদশপতি 20 তারিখ লগ্নে বা রাশিতে প্রবেশ করছেন, ষষ্ঠাধিপতিও তিনি। সুতরাং দেখা যাচ্ছে 8 তারিখের পর বিরাট কিছু অঘটন ঘটে যাবে তা কিন্তু নয়, তবে 20 তারিখের পর কিঞ্চিত রক্ত সমন্বিত রোগ ব্যাধির সম্ভাবনা দেখা যাচ্ছে, অল্প, বিশাল কিছু নয়, অল্প। যার জন্য যারা দীর্ঘদিন ভুগছেন বিভিন্ন এতে, হয়তো ছোটোখাটো অপারেশনের যোগ দেখতে পাওয়া যাবে, কিছুটা আঘাতপ্রাপ্তি যোগ ঘটবে। সুতরাং আপনাকে একটু সচেতনতার সাথে এই সময়কালটা অতিক্রম করতে হবে। সঞ্চয় এই মাসে দেখা যাচ্ছে সঞ্চয়াধিপতি 24 তারিখ পর্যন্ত সঞ্চয়ের ঘরে থাকছেন। আবার সেই সঞ্চয়াধিপতি তিনি 24 তারিখ তৃতীয় এসে লক্ষ্মীনারায়ণ যোগ এবং বৃহস্পতির সান্নিধ্য প্রাপ্ত হচ্ছেন, এবং একাদশপতি এবং অষ্টমপতি বৃহস্পতিও তৃতীয় আসছেন। সুতরাং সঞ্চয়ের ক্ষেত্রে যদি দেখা যায়, আপাতত 24 তারিখ পর্যন্ত আপনাদের সঞ্চয় ক্ষেত্র যথেষ্ট ভালো থাকছে। তৎপরবর্তী ক্ষেত্রে কিঞ্চিত 19-20 হওয়ার সম্ভাবনা, নাহলে কিন্তু সঞ্চয় ক্ষেত্র আপাতত মাসের 3 ভাগ আপনি খুব ভালো পাচ্ছেন, চতুর্থ ভাগে কিছুটা হানি ঘটবে। তার 2টি কারণ এখানে পরিষ্কারভাবে বলে দিয়ে যাই। একটি হচ্ছে সঞ্চয়াধিপতি 24 তারিখ তৃতীয় চলে যাচ্ছেন। যদিও লক্ষ্মীনারায়ণ যোগে থাকছেন, তিনি কিন্তু তৃতীয় যাচ্ছেন, অতএব তিনি একটা মধ্যম ফল দেবেন। আবার মঙ্গল দ্বাদশপতি তিনি লগ্নে প্রবেশ করে যাচ্ছেন, সুতরাং ব্যয়পতি যখন লগ্নে যাবে, সুতরাং কিছুটা ব্যয় হবে। সুতরাং প্রথম যে মাসের যে 24 তারিখ পর্যন্ত বা 20 তারিখ পর্যন্ত আপাতত সময়টা সঞ্চয়ের ক্ষেত্রে ভালো থাকছে, তৎপরবর্তী ক্ষেত্রে মধ্যম প্রকৃতির। তৃতীয় ঘর যোগাযোগ, পরাক্রমতা, ভ্রাতা ইত্যাদি বিবেচনা করা হয়, ছোটোখাটো ভ্রমণ। সেই জায়গায় বৃহস্পতির মতো গ্রহ, শুভগ্রহ অবস্থান করছেন, শুক্রের মতো শুভগ্রহ অবস্থান করছেন, বুধের মতো শুভগ্রহ আবার 24 তারিখের পর অবস্থান করার সুবাদে প্রাথমিক স্তরে 24 তারিখ পর্যন্ত আপনাদের
প্রবলভাবে বিভিন্ন ক্ষেত্রে উন্নতির জন্য, শুভ ভাবের জন্য, শুভ কারণের জন্য বিরাট যোগাযোগ একটা তৈরি হবে। তৎপরবর্তী ক্ষেত্রে সেই যোগাযোগ বেশ কিছুটা সফলতাও নিয়ে আসবে আপনাদের জীবনে। ভাইদের সাথে সখ্যতা বৃদ্ধি পাবে, ভাইয়ের শরীর স্বাস্থ্য ভালো থাকছে, সম্পর্ক ভালো থাকবে, ছোটোখাটো ধর্মীয় ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে আপনাদের। এই জায়গায় উপার্জনের জন্যও কিছুটা ভ্রমণ যোগ দেখতে পাচ্ছি আমি। কিছুটা যাতায়াত অবশ্যই ঘটবে এই সময়। পাড়াপড়শিদের সাথে আপনার ব্যবহার, আপনার আচরণ ভালো একটা সম্পর্ক তৈরি করবে, এটা নিশ্চিত। চতুর্থে দীর্ঘদিন কেতু বসে আছেন। চতুর্থাধিপতি তিনি কিন্তু 16 তারিখ পর্যন্ত লগ্নে অথবা রাশিতে থাকার সুবাদে পরিবার পরিজন আপনার অনুগত থাকবে 16 তারিখ পর্যন্ত। তারপরেও ভালো, সেখানে কী হবে, পরিবারের সবাই মিলে একটা সঞ্চয়ে মনোনিবেশ করবেন সবাই। কিন্তু এই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে একটা গুপ্ত টানাপোড়েন চলছে, সেটা কিন্তু বজায় থাকছে। কোনো কিছু কেনাকাটার ক্ষেত্রে, জমি বাড়ি ইত্যাদি কেনাকাটার ক্ষেত্রে দেখা যাবে যে একটা টানপোড়েন হবে, হচ্ছে এই হলো কিন্তু আটকে গেল, এরকম একটা দেখতে পাওয়া যাচ্ছে এই বিষয়। এবং পরিবারে কিছু তৃতীয় ব্যক্তির কুমন্ত্রণা কাজ করছে, এখনও চলছে, আরও কিছুদিন থাকবে। মায়ের শরীর স্বাস্থ্য দীর্ঘদিন ধরে মোটামুটি একটা খারাপ চলছে। খারাপ বলতে একদম বাহ্যিকভাবে না খারাপ হলেও আভ্যন্তরীণ কিছু গুপ্ত রোগ মায়ের শরীরে থাকছে, সেটা একটা সমস্যা। আর পারিবারিক কিছু সম্পদ নিয়ে একদম গোপনে কে কতটা বেশি নিয়ে নিচ্ছে, কে কতটা কম নিয়ে নিচ্ছে, এই যে একটা ভাবনা, সেটা কিন্তু আপনার মধ্যে থাকছে। যারা স্নাতক স্তর পর্যন্ত পঠন পাঠন করছেন তাদের ক্ষেত্রে সময়টা কিন্তু আপাতত 16 তারিখ পর্যন্ত খারাপ নয়, তার পরে অবশ্যই ভালো যাওয়ার সম্ভাবনা আছে। তবে হ্যাঁ, একটু সাবধানতার সাথে অতিক্রম করতে হবে, একটু ধীর লয় ব্যাপারটা দেখা যাচ্ছে। পঞ্চম, উচ্চশিক্ষা, প্রেম, সন্তান ইত্যাদি আমরা আলোচনা করে থাকি। উচ্চশিক্ষায় যারা আছেন তাদের ক্ষেত্র ভালো, তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো দিকও দেখতে পাওয়া যাচ্ছে। আপাতত 24 তারিখ পর্যন্ত খুব শুভ ফল পাবেন। যারা বিভিন্ন কর্মে যুক্ত আছেন তারা 24 তারিখ পর্যন্ত প্রতিষ্ঠার দ্বারা, উপার্জনের দ্বারা যথেষ্ট সঞ্চয় করতে পারবেন, মানমর্যাদা বৃদ্ধির ব্যাপারও থাকছে। তৎপরবর্তী ক্ষেত্রেও কিঞ্চিত 19-20 হলেও অতি খারাপ দেখছি না, সুতরাং এখানে কাউকে কিছু ভয় দেখানোর নেই। ভালো, এক প্রকার ভালো, কারণ পঞ্চমাধিপতি প্রথমে দ্বিতীয় থাকছেন, সেখানেও একটা লক্ষ্মীনারায়ণ যোগে আছেন। তারপরে দেখা যাচ্ছে 8 তারিখ শুক্র বেরিয়ে আসার পর, যদিও তিনি তার দ্বিতীয় থেকে যাচ্ছেন স্বগৃহে, এই জন্য বলছি, তারপরে আবার তিনি যখন তৃতীয় চলে আসবেন সেখানেও লক্ষ্মীনারায়ণ যোগ হয়ে যাচ্ছে। আর একাধারে তিনি পঞ্চমাধিপতি, প্রেম, শিক্ষা, সন্তান, প্রতিষ্ঠা, সাফল্যের কারক গ্রহ। সুতরাং সেই জায়গাগুলো একটা প্রবল যোগাযোগ হওয়ার সম্ভাবনা, সাফল্য প্রাপ্তির জন্য, উচ্চশিক্ষার জন্য 24 তারিখের পর প্রবল যোগাযোগ তৈরি হয়ে যাবে, প্রতিষ্ঠা প্রাপ্তির জন্য প্রবল যোগাযোগ তৈরি হবে, প্রেমের ক্ষেত্রে প্রবল যোগাযোগ তৈরি হবে 24 তারিখের পর। আর 24 তারিখের আগে যোগাযোগ অবশ্যই নতুন করে হয়তো আসছে না, সেটা কিন্তু 24 তারিখের পর এসে যাবে জীবনে। অতএব সেদিকে যেগুলো ভালো বললাম পাওয়ার জন্য আপনাকে সচেষ্ট হতে হবে, কারণ ভাগ্যযুক্ত কর্ম সমান ফল। আপনি কিছুই করবেন না, প্রতিষ্ঠা আপনার পকেটে এসে ঢুকে যাবে না, প্রতিষ্ঠা প্রাপ্তির জন্য চেষ্টা করতে হবে। এবং তৃতীয় ঘর সেটাই নির্দেশ করছে যে আপনি যোগাযোগ বৃদ্ধি করুন। গ্রহগণের অবস্থান কি বোঝায়, যখন একটা ঘরে অবস্থান করে কি করতে হবে আপনাকে সেটাই দেখায়। করলে শুভ, না করলে অশুভ, বা কোনটা করব কোনটা করব না সেটা গ্রহ অবস্থান থেকে বুঝে নিতে হয়। ষষ্ঠ
ঘর, রিপু, ঋণ, রোগ, শত্রুতা, মালি মোকদ্দমা ইত্যাদি সামাজিক বিভিন্ন রকম সমস্যা। অধিপতি শুক্র, যিনি আপনার লগ্ন বা রাশিপতি, তিনি কিন্তু চতুর্থে প্রবেশ করার সুবাদে কিছুটা আইনি সমস্যা, রোগ ব্যাধির সমস্যা অবশ্যই আগেও বলেছি, আবার বলছি, পরিবারে আসবে, কিন্তু আপনাদের প্রয়াসে সেটা নিরসিতও হবে, ভালো হয়ে যাওয়ার সম্ভাবনাও আছে। দেখবেন হয়তো দেখা যাবে পরিবারে কোনো আইন এসে ঢুকে গেল, কিন্তু সেটা আপনাদের পক্ষে যাবে, ধীরে ধীরে পক্ষেই যাওয়ার সম্ভাবনা আছে। একটু অপেক্ষা করতে হবে, কারণ কেতু বসে আছে তো চতুর্থে, সেই জন্য সময় নেবে, কিন্তু যোগাযোগের জায়গাটায় শুভ। চিকিৎসার জন্য নতুন যোগাযোগ হতে পারে। যারা আইন নিয়ে কিছু করতে চাইছেন তাদের ক্ষেত্রে নতুন করে ভালো যোগাযোগ আসতে পারে। যারা বিভিন্ন রকম সামাজিক কাজে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে নতুন কোনো যোগাযোগ আসতে পারে। যোগাযোগ ব্যবস্থাটা খুব ভালো হবে। বাকি রোগ ব্যাধি ইত্যাদির যে ব্যাপারটা, যেগুলো আছে কম বেশি, সেটার জন্য সারানোর জন্য যথেষ্ট ভালো একটা যোগাযোগ তৈরি হবে। তবে দীর্ঘদিন কেতু বসে আছে, একটা পারিবারিক যে রোগ ব্যাধি ইত্যাদির ব্যাপার, মায়ের শরীর স্বাস্থ্য দীর্ঘদিন একটু ভোগাচ্ছে, সেটা ভোগাবে। তবে আপাতত দেখছি সময়টা খুব একটা খারাপ দেখছি না। সপ্তমের অধিপতি মঙ্গল, তিনি দ্বাদশে, অর্থাৎ দাম্পত্যে একটা সমস্যা আপনাদের দীর্ঘদিন চলছে, পরিবারের জায়গায়ও কেতু। মানে কী হচ্ছে, দেখা যাচ্ছে আপনার স্বামী বা আপনার পার্টনার আপনার থেকে দূরে আছেন, যে কোনো ঝামেলায় হোক বা কারণে হোক, অকারণে হোক, প্রয়োজনে হোক, দূরবর্তী জায়গায় থাকছেন বা দূরত্ব মেনটেন করছেন। এবং সেই পরিবারে কেতুর মতো একজন বসে আছে, সেও তো সেটা একটা অক্সিজেন দিচ্ছে, কিন্তু এই দূরত্বটা বেশ কিছুটা ঘুচে যাবে, অর্থাৎ দাম্পত্যের দূরত্বটা বেশ কিছুটা ঘুচবে। আপনার পার্টনার 20 তারিখের পর বেশ কিছুটা আপনার অনুগত হবেন। বোঝাতে পারলাম? এই 20 তারিখ পর্যন্ত আপনার পার্টনারের আইনি জটিলতা দেখা যাবে, যেটা আমরা আলোচনা করছিলাম একটা তৃতীয় চতুর্থ থেকে। আইনি জটিলতা দেখা যাবে, কিছুটা রোগগ্রস্ত হয়ে হাসপাতাল যাওয়ার যোগ 20 তারিখ পর্যন্ত। সামাজিক কিছু ঝামেলায়, দাম্পত্যের কিছু কারণে বিবিধ রকম সমস্যা, আইনি সমস্যা এবং চিকিৎসাজনিত সমস্যা দেখা যাবে। এবং কিছু মানুষের পার্টনার, স্বামী বা স্ত্রী, বাড়ি থেকে দূরবর্তী জায়গায় থাকবেন। অষ্টম, অপবাদ, অপযশ, ক্ষয়ক্ষতি, ধ্বংস, গুপ্ত বিষয়, গুপ্ত প্রাপ্তি ইত্যাদি আলোচনা করা হয়। কিছু আধ্যাত্মিক বিষয়, তন্ত্র জাতীয়, সেটাও। অধিপতি বৃহস্পতি, তিনি কিন্তু আবার একাদশপতি হয়ে তৃতীয়। দীর্ঘদিন ধরে আপনারা কোনো একটা গুপ্ত বিষয় নিয়ে সংযোগ ঘটাতে চাইছিলেন, তার একটা যোগাযোগ তৈরি হবে। একটা উদাহরণ দিই, ধরুন আপনি তন্ত্র নিয়ে কিছু করতে চাইছিলেন, সেই জায়গায় যোগাযোগটা বৃদ্ধি পেয়ে যাবে। উত্তরাধিকার সূত্র থেকে কিছু প্রাপ্তি আছে কিন্তু পাচ্ছেন না, সেই পাওয়ার জন্য একটা যোগাযোগ তৈরি হবে। হ্যাঁ, যেহেতু শুভগ্রহ বৃহস্পতি, শুক্র সবাই একসাথে বসে আছেন, বুধ বসে আছেন, এখানে কিন্তু বিরাট কিছু ধ্বংস, ক্ষয়ক্ষতি আমরা দেখছি না, বরং আধ্যাত্মিকতার একটা জায়গা তৈরি হবে, একটা মাধ্যম তৈরি হবে এইখান থেকে। নবমাধিপতি এবং দশমাধিপতি একাদশী, শনি, দুটো ঘর একসাথেই আলোচনা করছি। শনি নবম হচ্ছে ভাগ্যস্থল, পিতৃস্থল ইত্যাদি। আপনার পিতার কিছুটা উপার্জন বৃদ্ধিপ্রাপ্তি যোগ, ধর্মীয় বিষয়েও আপনি উপার্জন করতে পারবেন, ভ্রমণ থেকে কিছু উপার্জন করতে পারবেন, এগুলো দেখতে পাওয়া যাচ্ছে। ভাগ্যের সহায়তা পাবেন, কারণ একে তো নবমাধিপতি একাদশে, তারপর তুঙ্গ বৃহস্পতি দৃষ্টি থাকছে নবম স্থলে। অতএব ধর্মীয় ব্যাপারটা, আগেও বলছিলাম যে ধর্মীয় ব্যাপারে একটা যোগাযোগ বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে, যার জন্য সেই বৃদ্ধি থেকে হয়তো পরিবারেও কোনো ভালো অনুষ্ঠান হয়ে যেতে পারে। তবে সেটা হবে বলে একদম গ্যারেন্টি দিচ্ছি না, কিন্তু ধর্মীয় ভাব একটা প্রকাশ পাবে, একটা যোগাযোগ বৃদ্ধি পাবে, ধর্মীয় ভাব দিয়েও উপার্জন হবে। পিতৃক্ষেত্র থেকে কিছু উপার্জন, পিতাও কিছু আপনাকে
উপার্জনের সহযোগিতা করতে পারেন। এরকম বিভিন্ন ক্ষেত্রগুলো দেখা যাচ্ছে। ভাগ্যের সহায়তা অবশ্যই খারাপ নয়, ভালো দেখতে পাচ্ছি। এবারে যারা কর্ম করছেন, হঠাৎ দেখা যাবে আপনার, প্রথমে খারাপটা বলে নিই তারপর ভালোটাই যাচ্ছে। কর্মের ক্ষেত্রে কিছু আপনার ভুলভাল সিদ্ধান্ত ঘটার সম্ভাবনা, তবে কর্মের দ্বারা উপার্জন যথেষ্ট বৃদ্ধি পাবে, উপার্জন করতে পারবেন। যারা বিভিন্ন কোম্পানিতে ট্রাই করছেন তাদের কিন্তু কর্মপ্রাপ্তি যোগ। যারা ইলেকট্রিক ডিপার্টমেন্টে করছেন, কম্পিউটার নিয়ে পড়াশোনা করছেন, বিভিন্ন রিসার্চ নিয়ে কাজ করছেন, আচ্ছা ফটোগ্রাফি নিয়ে কাজ করছেন, তাদের ক্ষেত্রে ভালো, যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে। যারা বিদেশে কাজ করতে চাইছেন তাদের ক্ষেত্রে সময়টা যথেষ্ট ভালো, খারাপ নয়, আপনাদের ডেভেলপমেন্ট যোগ। শুধু কর্মক্ষেত্রে কিছু ভুলভাল হঠকারিতা আপনাকে এড়াতে হবে, না হলে কিন্তু এই রাহু যে বসে আছে সেই যেরকম ভালো ফল দেয় খারাপ ফল দেয়। কারণ আপনার কুণ্ডলীর নবতারা চক্রে রাহুর অবস্থান যদি বিপদ তারায় থাকে, নিধন তারায় থাকে, তাইলে কিন্তু এই ভুলের কারণেই আপনার কর্মচ্যুত হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। আর না হলে যদি সম্পদ তারায় থাকে, অতিমিত্র মিত্র তারায় থাকে, অবশ্যই আপনি বড় বড় কোম্পানিতে চান্স পেয়ে যাবেন কাজের ক্ষেত্রে। আর যারা বললাম যে যারা কম্পিউটার, ল্যাপটপ বা এইসব অনলাইন সংক্রান্ত কাজে আছেন তাদের ক্ষেত্রে, ফটোগ্রাফির ক্ষেত্রে ভালো, কিছু কিছু ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রেও ভালো, অনেক ভালো ফল আছে, অনেক ভালো ফল আছে। উপার্জনের ক্ষেত্রে শনি বসে আছেন, আর উপার্জনের অধিপতি তৃতীয় উচ্চাবস্থায় আছেন। উপার্জনের ক্ষেত্রে শুভ নতুন যোগাযোগ হওয়ার সম্ভাবনা, এবং সেটা একটু দূরেও হতে পারে, বিভিন্ন কোম্পানির ক্ষেত্রে হতে পারে। সুতরাং এই জায়গাগুলোয় যারা উপার্জন করতে চাইছেন, নতুন নতুন যোগাযোগ ব্যবস্থা আপনাদের মধ্যে তৈরি হবে এবং উপার্জনও দেখতে পাওয়া যাচ্ছে। তবে শনি বসে আছেন, একদম ঢেলে দেবেন না, উপার্জনটাও তিনি মেপে দেবেন। যতটা পরিশ্রম করবেন ততটা উপার্জন পাবেন। এই কারণে বলছি, শনি আপনার দশমাধিপতি হয়ে একাদশে গেছেন, কর্ম যেরকম উপার্জন সেরকম, এটাই হচ্ছে শনির চরিত্র। সুতরাং কর্মক্ষেত্রে আপনাকে ন্যায়, নীতি, ত্যাগ, তিতিক্ষা এগুলোকে বজায় রেখে চলতে হবে, নিষ্ঠাকে বজায় রাখতে হবে। যদি নিষ্ঠা না রাখতে পারেন, রাহু যে দশমে বসে আছে সে কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে, শনি কিন্তু ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে কর্মচ্যুত হওয়ার সম্ভাবনা বা অপবাদ এসে যাবে কর্মস্থলে, সাসপেন্ড হয়ে যাবেন, কর্মহানি ঘটে যাবে, অসম্মান হয়ে যাবেন। আবার যদি আপনি নিষ্ঠা ঠিক রেখেছেন তাইলে কিন্তু সেখান থেকে আপনার উপার্জন লাভযোগ প্রবল। এবার চলে যাই দ্বাদশস্থ, ব্যয়স্থল, আধ্যাত্মিকতার জায়গা, হাসপাতাল, জেলখানা ইত্যাদি। বসে আছেন কে? মঙ্গল, অবশ্য তার স্বগৃহ। তো কিছু কিছু ক্ষেত্রে এই যে দাম্পত্য ক্ষেত্র থেকে বললাম বিচারালয় পর্যন্ত যাওয়ার সম্ভাবনা, কিছু কিছু ক্ষেত্রে আপনার পার্টনার আপনার থেকে দূরে যাবে, আপনার পার্টনারকে হাসপাতালে যেতে হতে পারে, আইনের দ্বারস্থ হতে পারে এগুলো। এবং তারপর আপনিও কিছুটা তার সাথে ইনভলভ হয়ে যাবেন, কারণ 20 তারিখের পর দ্বাদশপতি তিনি কিন্তু আবার লগ্ন বা রাশিতে প্রবেশ করার সুবাদে ম্যাক্সিমাম দাম্পত্যে যে দূরত্বটা ছিল সেই দূরত্বটা ঘুচে যাবে, হয়তো আইনি ডিসিশনের মাধ্যমে বা নিজেদের মধ্যে আলাপচারিতার মাধ্যমে, অথবা হঠাৎ আপনাদের মধ্যে দূরত্ব আছে, হঠাৎ শুনতে পেলেন আপনার পার্টনার প্রচুর অসুস্থ, আপনি কি করলেন না আপনার পার্টনারের কাছে গেলেন, দেখা করলেন, কথা বললেন, তার শুভ চাইলেন, তার জন্য হেল্পফুল ভাবনা আপনার মধ্যে এলো, সেখান থেকে দেখা গেল আপনার পার্টনার আপনার প্রতি প্লিজড হয়ে আবার যথারীতি সম্পর্কটা ফিরে এলো। এরকম একটা ঘটনাও দেখতে পাচ্ছি আমি। সুতরাং সার্বিক দিক থেকে যদি বিচার করা যায়, বৃষ রাশির জাতক জাতিকাদের এক প্রকার যতটা ভালো ছিল হয়তো ততটা বলবো না, কিন্তু বেশ কিছু দিক ভালো অবশ্যই দেখতে পাচ্ছি। সুতরাং যারা বৃষ রাশির জাতক জাতিকা আছেন, আপনারা কোনটা করবেন না আলোচনা থেকে নির্যাস বার করবেন, বা যে সুযোগগুলো আসবে সেগুলোকে কাজে লাগানোর চেষ্টা করুন। এই যে আপনার পার্টনার অসুস্থ, হাসপাতালে আছে, সেখানে আমরা কি বললাম, আপনি যদি গিয়ে যোগাযোগ করেন, সেবা শুশ্রূষায় অংশগ্রহণ করেন, দেখা যাবে যে মালি মোকদ্দমা বা যে দূরত্বটা চলছিল সেই দূরত্বটা ঘুচে যাওয়ার সম্ভাবনা। তাহলে আপনাকে এই ভূমিকাটা নিতে হবে অবশ্যই, যদি আপনি চাইছেন, না চাইলে আলাদা। ভাগ্যযুক্ত কর্ম সমান ফল, পরিবেশ তৈরি আছে, কোনটা করবেন না করবেন এটা তো ঈশ্বর আপনাকে মুক্ত হস্ত দিয়েছেন।
যে আপনি কোনটা করবেন না সেটা আপনার ভাবনা, কিন্তু আপনাকে দেওয়া হচ্ছে। তো আপনাকে দিয়েছেন পরিবেশ, কাজে লাগাতে পারলে ভালো, না হলে নেই। যাই হোক, আলোচনা কেমন লাগলো? যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব অবশ্যই করুন। হ্যাঁ, একটু বলে যাই একটা সংবাদ, আমার এই চ্যানেলে বেশ কয়েকটি যোগ নিয়ে আলোচিত হয়েছে, আলোচনা করেছি আমি, যেগুলো খুব মানব জীবনে গুরুত্বপূর্ণ। তার মধ্যে শ্রাপিত যোগ, অঙ্গারক যোগ খুব গুরুত্বপূর্ণ যোগ, একটা মানুষের জীবনকে গঠন করে দিতে পারে বা একটা মানুষের জীবনকে পুরো ছারখার করে দিতে পারে। আপনার কুণ্ডলী নেই, আপনার কুণ্ডলিতে যদি এরকম যোগ থাকে আপনার কিন্তু এগুলো দেখিয়ে নেওয়া উচিত। হ্যাঁ, বিচার করাতে গেলে অবশ্যই দক্ষিণা দিতে হবে। আমার কাছে যারা করাতে চাইছেন, আমার নাম্বার দেওয়া আছে 9609078231, 8972451464, দুটো নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করবেন। দক্ষিণা অবশ্যই দিতে হবে, অথবা আপনার প্রিয় কোনো জ্যোতিষের কাছে বসে একদম ভালোভাবে আলোচনা করে বুঝে নেন কী করতে হবে, তাতে কিন্তু জীবনটা অনেক সরল হবে। যাই হোক, সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ঈশ্বর সকলের মঙ্গল করুন। মঙ্গল হোক। নমস্কার।